কলে যুবককে বান্দার পরে তার হাত কাটতে হবে। তখন যুবকের মা বলছে তাকে হাত কাটার জন্য বান্দার কোনো প্রয়োজন নাই, আমার ছেলে যখন নামাজে দাঁড়াইয়া যাবে তখন তার হাত কাটিয়া নিয়ে যাইও। ঠিক ওই যুবক যখন নামাজে দাঁড়ায় গেছে তার হাত কাটিয়া ফেলাইছে, কিন্তু যুবক কোনো কিছু ঠেয়ারও করতে পারে না। বাবারে, আসলে তোমার আমার নামাজ কোনো নামাজের মধ্যেই পড়ে না, তোমার আমার ইবাদত কোনো ইবাদতের মধ্যেই পড়ে না। এরপরও মাওলার সাথে কত কেবের, কত তাকাব্বুরি, কত আরিদরি। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যদি মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। আল্লাহ তার নামাজে কাজ হবে না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন হবে না, কিন্তু কোন নামাজে কাজ হবে? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح, قد أفلح মাজির সিগা, মাজিরকে কদ তাহকিকের জন্য, তাকিদের জন্য। قد أفلح সফল কাম হয়ে গেছে, হবে না, হয়ে কথা কয় সফল কাম। قد أفلح المؤمنون, ওই মুমিনরা সফল কাম হয়ে গেছে, নাজাত পেয়ে গেছে, জান্নাতে চলে গেছে। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করে। কথা বুঝেন? তোমার আমার নামাজ এটা জাহান্নামে যাওয়ার কারণ। নামাজ কি? নামাজ কি জিনিস? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। জিকির সবচেয়ে বড়, জিকির সবচেয়ে কি? আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো কিসের জন্য? আমার জিকিরের জন্য। যেই নামাজের মধ্যে তোমার জিকির নাই ওটা নামাজ নামাজই। আল্লাহ আকিমিস সালাতা লিযিকরি, ইল্লাত কি কারণ কি? নামাজ কেন পড়বা? আমার স্মরণের জন্য। অথচ নামাজের মধ্যে তোমার তো স্মরণই নাই, ডাইলের চিন্তা। তোমার চিন্তা আজকে বোর্ডিংয়ে কি দিছে, তোমার চিন্তা ওজিফার অবস্থাটা কি, তোমার চিন্তা সেইটা। এই নামাজে তোমাকে কামিয়াব করবে না। আল্লাহ পাক নামাজ কায়েম করার উদ্দেশ্য বলেন জিক্রি, আমার স্মরণ, আমার খেয়াল, আমার ধ্যান। নামাজের মধ্যে আল্লাহর ধ্যান নেই। এত সহজ ধ্যান পয়দা করা, এত সহজ। এর জন্য দরকার সাধনা। এর জন্য দরকার কি ভাই? এই সাধনাই হইল কামিয়াবির একমাত্র পথ। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। জাহদুন জুহদুন, জাহদুন জুহদুন বিফাতিল জিম ওয়া জুমিহা, কোশিশ, মুশাক্কাত, তাকা, সাধনা, চেষ্টা। জাহাদ কাকে বলা হয়? ইনতাহি দরজা, চেষ্টা, শেষ দরজা। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সাবিলের বহু বছর সুবুল। যারা আমাকে পাওয়ার জন্য সাধনা করবে, চেষ্টা করবে, কি করবে? আমাকে পাওয়ার জন্য, আমার পর্যন্ত পৌঁছার জন্য চেষ্টা করবে, সাধনা করবে। আমি আমাকে পাওয়ার বহুত রাস্তা খুলিয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সাধনার দরকার আছে কি নাই? তোমার আমার সাধনা কোথায়? সাধক হও, সাধনার খুবই দাম। একজন ভালো কৃষক সাধনা ভিতরে ভালো কৃষক হতে পারে না। একজন ছাত্র সাধনা ভিতরে ভালো ছাত্র হতে পারে না। একজন ড্রাইভার সাধনা ভিতরে ভালো ড্রাইভার হতে পারে না। একজন আল্লাহওয়ালা সাধনা ভিতরে আমার মাওলাকে পাইতে পারে না। সাধনার দরকার আছে। সাধক হও, সাধনার বহুত দাম। যেই ব্যক্তি মাওলাকে পাওয়ার জন্য সাধনা করবে, আমার মাওলাকে সে পাইয়া যাবে। নামাজ পড়তে থাকো, রোজা রাখতে থাকো, জিকির আজকার করতে থাকো, কিন্তু খবরদার নিজের উপরে ভরসা করিও না। আমি অনেক কিছু করিয়া ফেলাইছি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নামাজ পড়া আবার বলো মাওলা ঠিক মতো নামাজ পড়তে পারি নাই। রোজা রাখাবার বলো মাওলা যেইভাবে রোজা রাখার কথা ছিল তাকওয়া অর্জন করার জন্য
লাআল্লাকুম তাত্তাকুন, আমি মনে হয় রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারি নাই। মাওলা যেই নামাজের মধ্যে ইন্নাস সালাতাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমি সেই নামাজ পড়তে পারি নাই। কদ আফলাহাল মুমিনুন, যেই নামাজ, সেই নামাজ আমার দ্বারা আদায় হয় নাই। হুজুরি কলবের মাধ্যমে যে নামাজ পড়ার কথা ছিল সেই নামাজ আমি পড়ি নাই। যেই নামাজের মধ্যে তোমার সাথে কথা বলবো, কাসসামতু সালাতা ফাতিহাতা বাইনি ওয়া বাইন আবদি ওয়া ইযা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা হামিদানি আবদি ওয়া ইযা ক্বালা আল আবদু আর রাহমানির রহিম ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা আসনা আলাইয়া আবদি ওয়া ইযা ক্বালা আল আবদু মালিকি ইয়াউমিদ্দিন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা মাজ্জাদানি আবদি ওয়া ইযা ক্বালা আল আবদু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل وإذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سأل। নামাজের মধ্যে বান্দার সাথে আমার মাওলা কথা বলে। যখনই বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মাওলা ডাক দিলে বান্দা আমার প্রশংসা করছে। আমি গোটা আলমের রব, সবই তো আমার সৃষ্টি, সবই তো আমার, আমি প্রশংসার যোগ্য। যখন বান্দা বলে আর রহমানির রহিম ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা আসনা আলাইয়া আবদি, তখন আমার মাওলা ডাক দিলে বান্দা আমার সানা সিফাত বয়ান করছে। আমি রহমান, আমি রহিম, আমি দয়ালু, আমি মেহেরবান। বান্দা ঠিকই বলছে। যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু মালিকি ইয়াউমিদ্দিন, আমার মাওলা ডাক দিল মাজ্জাদানি আবদি, বান্দা আমার বুজুর্গি বয়ান করছে। আসলে কিয়ামতের মালিক আমি, বান্দা আমার বরত্ব বয়ান করছে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। বান্দা যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার মাওলা ডাক দিল বান্দা নিজের জন্য চাইছে, আমার জন্য। ইয়্যাকা না'বুদু আমার জন্য, ওয়া ইয়্যাকা নাস্তাঈন বান্দা নিজের জন্য সাহায্য তালাশ করছে। কিছু আমার জন্য, কিছু বান্দার জন্য। আর বান্দা যা চাইছে আমি তাকে তা দিয়া দিলাম। বান্দা যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সব বান্দা নিজের জন্য চাইছে। আর বান্দা যা নিজের জন্য চাইছে আমি সব দিয়া দিলাম। বাবারে তুমি আমি কি নামাজ পড়ি? আগের জমানায় যখন বেহুশের কোনো ঔষধ বানানো হয় নাই, তখন কোনো অঙ্গ কাটার জন্য মানুষকে শক্তভাবে বাঁধা হইতো। শক্তভাবে বাঁধার পরে মানুষের অঙ্গ কাটিয়া ফেলাইতো। এক যুবকের অঙ্গ হাত কাটার প্রয়োজন, ডাক্তার রশি নিয়ে আসছে তার হাত কাটার জন্য বাঁধবে। এখন ওই যুবকের মা বলতেছে তোমরা কি করতে চাও? বলে যুবককে বাঁধার পরে তার হাত কাটতে হবে। তখন যুবকের মা বলছে তাকে হাত কাটার জন্য বাঁধার কোনো প্রয়োজন নাই, আমার ছেলে যখন নামাজে দাঁড়াইয়া যাবে তখন তার হাত কাটিয়া নিয়ে যাইও। ঠিক ওই যুবক যখন নামাজে দাঁড়ায় গেছে তার হাত কাটিয়া ফেলাইছে, কিন্তু যুবক কোনো কিছু টেরও করতে পারে না। বাবারে, আসলে তোমার আমার নামাজ কোনো নামাজের মধ্যেই পড়ে না, তোমার আমার ইবাদত কোনো ইবাদতের মধ্যেই পড়ে না। এরপরও মাওলার সাথে কত কেবের, কত তাকাব্বুরি, কত আরি দরি। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যদি মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। আল্লাহ তুমি কি জানো তোমার অবস্থা কি হবে? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দীরা উঠবে,
কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়ে আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, মাওলাকে তালাশ করতে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে। যখন জান্নাতীরা মাওলাকে তালাশ করা শুরু করবে, আমার মাওলা ডাক দিয়ে ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে বিরা বিরি ধাক্কা ধাক্কি বেরিত, প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, ঠিক মাওলা যখন নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বেরিত, প্রত্যেকের জায়গার থেকে আমার মাওলাকে দেখিয়া বলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক রওয়ায়াতের মধ্যে আছে এক সেজদায় 40,000 বছর কাটিয়া যাবে, অন্য রওয়ায়াতের মধ্যে আছে 70,000 বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতীদের কোনো হুঁশ থাকবে না। আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও, আল্লাহ একটা নজর দেখার তৌফিক দিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, ওই কপাল পোড়ার সাথে আমার মাওলা সাক্ষাৎ দিবে না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত শুধু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দারা মা বোনেরা, ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে, আমরা তোমার দুয়ারে ভিক্ষুক। তুমি
হাকায়া দাও তারায়া দাও। আর কোনো দরজা নাই, আর কোনো দুয়ার নাই, আর কোনো মালিক নাই, আর কোনো মাবুদ নাই। কার কাছে যাব? আল্লাহ গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দাও। গুনাহ যা করছি মাফ করিয়া দাও। আল্লাহ গোটা দুনিয়ার মানুষের সিনা ভরিয়া ভরিয়া হেদায়েত দিয়া দাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা তোমার খাস গোলাম বান্দিকে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين. ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.